নিকট ভবিষ্যতে পৃথিবী আগে কখনো না দেখা এক ভয়াবহ শক্তি সংকটের মুখোমুখি হয়। একসময় সহজলভ্য সম্পদগুলো এখন ফুরিয়ে আসছে, যার ফলে সভ্যতা ভেঙে পড়ার দিকে এগিয়ে যাচ্ছে। এমন একটা সময় ছিল যখন শক্তি নিজেই দূষণ আর অপচয়ের সাথে জড়িত একটা নেতিবাচক জিনিস হিসেবে বিবেচিত হতো, প্রয়োজনীয় কিছু হিসেবে নয়। সংকট বাড়তে থাকায় মানুষ তখন চাঁদের দিকে দৃষ্টি ফেরায়। চাঁদের পৃষ্ঠে প্রচুর পরিমাণে হিলিয়াম-3 পাওয়া যায়, যেটাকে পৃথিবীর ক্রমবর্ধমান শক্তির চাহিদার সমাধান হিসেবে দেখা হয়। যা একসময় শুধু একটা ফাঁকা পাথরের টুকরো মনে হতো, তা এখন মানবজাতির পুনরুদ্ধারের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে। চাঁদের ওপর দাঁড়িয়ে আছে সারাং স্টেশন, একটা চমৎকার স্থাপনা যেটা মানবজাতির অন্যতম বড় প্রকল্পকে এগিয়ে নেওয়ার জন্য তৈরি করা হয়েছে। শূন্যতার মধ্যে বিচ্ছিন্ন হয়ে এটাই পৃথিবীর জরুরি শক্তি চাহিদা আর চাঁদের গুরুত্বপূর্ণ কাঁচামালের মধ্যে সূক্ষ্ম সংযোগ তৈরি করে। স্যাম বেলো এই স্টেশনের একমাত্র বাসিন্দা, যার ফলে সে পুরো প্রকল্পের জন্য অপরিহার্য হয়ে ওঠে। তার দায়িত্ব সাধারণ কাজের চেয়ে অনেক বেশি কিছু। এটা আসলে তার পৃথিবীকে বাঁচানোর জন্য সময়ের বিরুদ্ধে একটা মরিয়া লড়াই। সে যে কাজটাই সম্পন্ন করে তা এমন একটা প্রকল্পে অবদান রাখে যার ওপর অগণিত মানুষের জীবন নির্ভর করছে। চাঁদের ঊষর ভূমির ওপর দিয়ে স্যাম অন্তহীন ধূসর ধুলোর মধ্যে এগিয়ে চলে। মহাকাশের বিশাল ব্যাপ্তির সামনে তাকে প্রায় নগণ্য মনে হয় যখন সে মাটি থেকে অবিরাম হিলিয়াম-3 সংগ্রহ করে চলা স্বয়ংক্রিয় যন্ত্রগুলো পরীক্ষা করে। এই গুরুত্বপূর্ণ পদার্থটাই হয়তো পৃথিবীর শক্তির নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তাকে ঘিরে থাকা একাকিত্ব উপেক্ষা করার মতো নয়। স্টেশনের ভেতরে স্যামের একাকী রুটিন কিছুটা সহজ হয় গার্ডটির কারণে, যে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা এই পুরো কাজে তাকে সাহায্য করে। গার্ডটির স্ক্রিনে সাধারণ কিছু ইমোটিকন দেখা যায়, যা দিয়ে সে তার মতো করে মানুষের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করে। গার্ডটি স্যামের চুল কাটার মতো নিত্যদিনের কাজেও সাহায্য করে, উপযোগী এবং যত্নশীল হওয়ার জন্য তৈরি। গার্ডটি হয়ে ওঠে স্যামের একমাত্র প্রকৃত সঙ্গী। চাঁদের অবিরাম নীরবতার মাঝে এই ছোট ছোট কথোপকথনগুলোই তার কাছে সঙ্গ পাওয়ার সবচেয়ে কাছাকাছি অভিজ্ঞতা। কয়েক বছর আগে দায়িত্ব পালনের সময় স্যাম তার স্ত্রী পেসার কাছ থেকে একটা রেকর্ডিং পায়। তার গলার সুর শুনেই স্যামের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, যেখানে তার কণ্ঠে এমন অনেক অনুভূতি ছিল যা সে পুরোপুরি প্রকাশ করেনি। তার কথাগুলো স্যামকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যায়, এমন এক সাধারণ জীবনের দিকে যা এখন অনেক দূরের মনে হয়। তারপর পেশা রেকর্ডিংয়ে তাদের মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়, আর এই দৃশ্য তাকে সত্যিকারের আনন্দ দেয়। প্রতিটা স্মৃতি তাকে মনে করিয়ে দেয় সে কি ত্যাগ স্বীকার করেছে, শুধু নিজের পরিবার নয়, বাকি সবার জন্য একটা ভালো ভবিষ্যৎ নিশ্চিত করার আশায়। রেকর্ডিং শেষ হলে সে বুঝতে পারে চারপাশে এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও সে আসলে সম্পূর্ণ একা। তার পরিবারের কণ্ঠস্বর তাকে কিছুটা সান্ত্বনা দেয়, কিন্তু একই সাথে তার পৃথিবী জীবনে যা কিছু নেই তা আরও স্পষ্ট করে তোলে। এরপর স্যাম একটা সিনেমা দেখা শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে সেটা বন্ধ করে চা বানাতে যায়। পেছন ফিরে সে হঠাৎ একজন মহিলাকে বসে থাকতে দেখে। তার উপস্থিতি অদ্ভুত আর অস্বস্তিকর মনে হয়, যেন সে সেখানে থাকার কথা নয়। অবাক হয়ে সে তার হাত ফুটন্ত গরম পানি নিচে রেখে দেয় আর নিজেকে আহত করে ফেলে। গাটি তখন পোড়া জায়গাটার চিকিৎসা করে আর কারণ জিজ্ঞেস করে। সাম বলে টেলিভিশন দেখার কারণে তার মনোযোগ সরে গিয়েছিল। গাটি জানায় যে টিভি সেটটা তো ফেরার সময়ই বন্ধ ছিল। সাম তাকে বাড়িয়ে না বলতে সতর্ক করে আর চলে যায়। সময়ের সাথে সাথে চাঁদের অবিরাম নীরবতার মধ্যে থাকা এই দায়িত্ব তার মানসিক দৃঢ়তা ক্ষয় করতে শুরু করে। দিনগুলো একটার সাথে আরেকটা মিলেমিশে যায়, আর একাকিত্ব ধীরে ধীরে তাকে নিজের উপলব্ধির ওপর সন্দেহ করতে বাধ্য করে। একদিন সকালে নাস্তা করতে করতে সাম গাটির সাথে কথা বলে যে তার দায়িত্ব শেষ হতে আর মাত্র 2 সপ্তাহ বাকি আছে। পরে কাজের সময় সে আবার একটা মনিটরে একটা অবয়ব দেখতে পায়। কৌতূহলী হয়ে সে বাইরে বের হয়ে তার লুনার গাড়িতে ওঠে। শীঘ্রই চাঁদের ঊষর ভূমি তাকে ভুল বোঝাতে শুরু করে। অদ্ভুত অদ্ভুত দৃশ্য চোখে পড়তে থাকে। বাস্তবতা আর কল্পনার মধ্যে পার্থক্য করতে না পেরে স্যাম বিপদ জেনেও সেই অবয়বের পিছু ধাওয়া না করে থাকতে পারে না। এই দৃশ্যের টানে সে তার স্বাভাবিক নিরাপদ পথ ছেড়ে অসমতল চাঁদের ভূমির ওপর দিয়ে যাত্রা শুরু করে। যত দূরে যায় তত সে নিরাপত্তা থেকে দূরে সরে যায় আর একটা অজানা পরিণতির দিকে এগিয়ে যায়। গাড়ির আলো অন্তহীন রাতের অন্ধকার ভেদ করে সামনে ফাঁকা জমিন আলোকিত করে। এরপর দুর্ঘটনা ঘটে। অসমতল পৃষ্ঠে রোভারটা নিয়ন্ত্রণ হারিয়ে পাথুরে জমিনের ওপর ভয়ঙ্করভাবে উল্টে যায়। যন্ত্রটা ধূসর ধুলোর মধ্যে গড়িয়ে যাওয়ার সময় টুকরোগুলো চারদিকে ছিটকে পড়ে। কেবিনের ভেতরে অ্যালার্ম বাজতে থাকে আর রেডিও সংযোগ কর্মর করতে থাকে। সংকীর্ণ হেলমেটের মধ্যে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করতে করতে স্যাম ভয়ে হাঁপাতে থাকে। প্রতিটা সতর্কবার্তা জরুরি অবস্থার অনুভূতি আরও তীব্র করে তোলে। কোনো পালানোর পথ না থাকায় স্যাম ধ্বংসাবশেষের মধ্যেই আটকে থাকে। ধীরে ধীরে চেতনা ফিরে এলে স্যাম দেখতে পায় সে স্টেশনের মেডিকেল বেতে গাটির যত্নে শুয়ে আছে। গাটি তাকে জানায় সে বেশ কয়েকদিন অজ্ঞান ছিল আর তার সুস্থ হতে সময় দরকার। পরে স্যাম আবার জেগে ওঠে আর তার আঘাতের কারণে হাঁটতে কষ্ট হয়। এরপর গাটি জানায় চাঁদের স্যাটেলাইটগুলো অচল হয়ে গেছে আর পৃথিবীর সাথে সরাসরি সংযোগও নেই। কিছুক্ষণ পরেই গাটি সতর্ক করে যে মস্তিষ্কে আঘাত লেগে থাকতে পারে আর জানায় সেন্ট্রাল থেকে নির্দেশ এসেছে যে স্যামের সুস্থ হওয়ার জন্য সংগ্রহের কাজ কমিয়ে দিতে হবে। কিছুদিন পর স্যাম আবার কাজে ফিরে যায়। এয়ারলোকের কাছে পৌঁছে সে দেখে প্রবেশপথ বন্ধ করা।
সে গার্ডটিকে সেটা খুলতে বলে, কিন্তু গার্ডটি জানায় সেন্ট্রালের অনুমতি লাগবে। এরপর সেন্ট্রাল থেকে জবাব আসে যে স্যামের শুধু সুস্থ হওয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত। গার্ডটি আরও জানায় নির্দেশ আছে যে স্যামকে বাইরে যেতে দেওয়া যাবে না। শেষমেশ স্যাম গার্ডটিকে বাইরে যাওয়ার অনুমতি দিতে রাজি করায়। কিছুটা দ্বিধার পর গার্ডটি লকটা খুলে দেয়। স্যাম দুর্ঘটনার জায়গায় গিয়ে জায়গাটা পরীক্ষা করে। ক্ষতিগ্রস্ত রোভারে ঢুকে সে এমন কিছু আবিষ্কার করে যা বোঝাই কঠিন। ভেতরে আরেকজন স্যাম শুয়ে আছে, আহত, অজ্ঞান, আর প্রতিটা দিক থেকে হুবহু একই রকম। এই আশ্চর্যজনক আবিষ্কারে সে জমে যায়, দৃশ্যটা মেনে নিতে পারে না। স্যাম নিজের সামনে থাকা অবয়বটার দিকে সম্পূর্ণ বিস্ময়ে তাকিয়ে থাকে, তাকে বোঝার চেষ্টা করে। যুক্তি বলে এটা সম্ভব নয়, কিন্তু প্রমাণটা অস্বীকার করা যায় না। সে অবয়বটাকে ভেতরে নিয়ে আসে আর গাটিকে পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু গাটি জোর দিয়ে বলে তাকে সাথে সাথে মেডিকেল বেতে নিয়ে যেতে হবে। শীঘ্রই আহত স্যাম জ্ঞান ফিরে পায় আর গাটি দুর্ঘটনার কথা বলার পর জিজ্ঞেস করে সে কোথায় আছে। এরপর সে স্যামকে লক্ষ্য করে আর গাটিকে জিজ্ঞেস করে আরেকজন মানুষ আছে কিনা। গাটি তাকে বিশ্রাম নিতে বলে আর সে আবার জ্ঞান হারিয়ে ফেলে। পরে আহত স্যাম জেগে ওঠে আর স্টেশনের মধ্যে ঘুরতে ঘুরতে দেখে কেউ একজন দড়ি লাফ দিচ্ছে। কাছে গিয়ে দেখে সেই অবয়বটা আসলে সে নিজেই। ভয় পেয়ে সে গাটির কাছে ছুটে যায় আর এই দৃশ্যের ব্যাখ্যা চায়। এই প্রকাশে হতবাক হয়ে স্যাম বোঝার চেষ্টা করে কিভাবে হুবহু একই রকম আরেকজন মানুষ থাকতে পারে। এই সাক্ষাৎ তার দায়িত্ব সম্পর্কে সব ধারণাকে বদলে দেয় আর তাকে তার পরিস্থিতির সত্যতা নিয়ে সন্দেহ করতে বাধ্য করে। গাটি জানায় সে কখনো অন্য স্যামকে বাইরে যাওয়ার অনুমতি দেয়নি, আর স্যাম যে দুর্ঘটনা থেকে বেঁচে গেছে সেটাও কখনো সেন্ট্রালকে জানায়নি, যা তাকে আরও বিভ্রান্ত করে। এরপর দুই স্যাম কথা বলতে শুরু করে, তর্ক করে কে আসলে প্রকৃত ব্যক্তি। ধ্বংসাবশেষ থেকে পাওয়া স্যাম আরও বিভ্রান্ত হয়ে পড়ে যখন অন্যজন তাকে একটা কপি বলে ঘোষণা করে। সে সাথে সাথেই এই দাবি প্রত্যাখ্যান করে আর জোর দিয়ে বলে সে একমাত্র আসল। এরপর নবীন স্যাম প্রবীণজনকে জিজ্ঞেস করে কেন তাদের চেহারা হুবহু এক, যাতে দুজনেই ক্রমশ বিভ্রান্ত হয়ে ওঠে বোঝার চেষ্টায়। ধীরে ধীরে তাদের মধ্যকার উত্তেজনা কমে আসে। তারা টেবিল টেনিস খেলে আর ধীরে ধীরে একটা সম্পর্ক তৈরি করে। কিছুক্ষণ পরেই তারা তাদের সাধারণ অভিজ্ঞতা নিয়ে কথা বলে, স্যামের স্ত্রী, তাদের ছোট মেয়ে আর দুজনেরই মিলে যাওয়া স্মৃতিগুলো। এরপর পৃথিবী থেকে একটা বার্তা আসে আর তারা দ্রুত সেটা দেখতে ছুটে যায়। বার্তাটা খুলে দেখা যায় স্যামকে চুক্তি সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে ইলাইজা উদ্ধারকারী দল ইতিমধ্যে তাকে ফিরিয়ে নিতে রওনা দিয়েছে। এই বার্তাটা স্বস্তিদায়ক মনে হলেও এটা সরাসরি নয়, আগে থেকে রেকর্ড করা, যা স্যামের সন্দেহ আরও বাড়িয়ে দেয় যে কিছু একটা গন্ডগোল আছে। নবীন স্যাম এটা মেনে নিতে অস্বীকার করে, বরং সে সন্দেহ করে কোথাও আসল স্যাম হয়তো আছে আর প্রবীণজনকে এই কপি বলে অভিযুক্ত করে। প্রবীণ স্যাম রেগে যায়, নিজেকে আসল স্যাম্বেল বলে ঘোষণা করে আর রাগ করে চলে যায়। নবীন স্যাম তার পিছু নিয়ে আরও প্রশ্ন করতে থাকে আর বিশ্বাস প্রকাশ করে যে আরও কপি থাকতে পারে। তারাই একমাত্র নয়। প্রবীণ স্যামকে সাহায্য করতে করতে সে ক্রমশ নিশ্চিত হয়ে ওঠে যে গুরুতর কিছু একটা গন্ডগোল আছে। সে মেনে নিতে অস্বীকার করে যে চারপাশের ঘটনাগুলো শুধুই কাকতালীয়। হুবহু একই চেহারা, কণ্ঠস্বর আর স্মৃতিসম্পন্ন আরেকজন মানুষের জন্য নিশ্চয়ই কোনো ব্যাখ্যা থাকতে হবে। শেষে নবীন স্যাম সিদ্ধান্তে আসে যে স্টেশনের মধ্যে নিশ্চয়ই আগে আবিষ্কার না হওয়া কোনো গোপন কক্ষ আছে। তবে প্রবীণ স্যাম এই ধারণা উড়িয়ে দেয় আর মজা করে জবাব দেয়। এরপর নবীন স্যাম ব্যাখ্যা খুঁজতে স্টেশনের প্রতিটা অংশ পরীক্ষা করে দেখে। প্রতিটা কোণা পরীক্ষা করার সময় তার মাথায় আসে প্রবীণ স্যামের বানানো মডেলটার নিচে দেখার কথা। কিন্তু প্রবীণ স্যাম অনেক পরিশ্রম করে বানানো জিনিসটা নষ্ট করার অনুমতি দিতে অস্বীকার করে আর দুজনের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়। এই ঝগড়া শারীরিক সংঘর্ষে গড়ায়। শেষে নবীন স্যাম প্রবীণজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে সফল হয়। সে অনিচ্ছাকৃতভাবে মডেলটা ভেঙে ফেলে আর সাথে সাথেই নিচে কি আছে তা খুঁজতে শুরু করে। রেগে গিয়ে প্রবীণ স্যাম তার দিকে ঝাঁপিয়ে পড়ে আর তারা আবার লড়াই শুরু করে। এবার নবীন স্যাম প্রাধান্য পায় আর প্রবীণজনের হঠাৎ প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। এরপর প্রবীণ স্যাম গাটির কাছে গিয়ে নবীনের সাথে হওয়া সংঘর্ষের কথা বলে। সে নবীনকে অবিবেচক বলে বর্ণনা করে আর স্বীকার করে মডেলটা ধ্বংস হতে দেখে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এরপর কথা দেশের দিকে চলে যায়। স্যাম গাটিকে জিজ্ঞেস করে তার জন্য তৈরি সব রেকর্ডিং কোথায় যায়, কিন্তু গাটি জবাব দিতে চায় না। স্যাম বুঝতে পারে কিছু একটা ঠিক নেই আর গাটির আগের সব কথায় সে আর বিশ্বাস রাখতে পারে না। বারবার জিজ্ঞাসাবাদের পর গাটি লুকোছাপা বন্ধ করে দেয়। সে শান্তভাবে জানায় যে স্যাম আসল স্যাম বেলো নয়, বরং লুনার ইন্ডাস্ট্রিজে তৈরি একটা কপি। প্রথমে প্রবীণ স্যাম এই প্রকাশ মেনে নিতে অস্বীকার করে। আর মনে আছে পৃথিবী ছেড়ে আসার কথা, স্ত্রী দেশের কাছ থেকে বিদায় নেওয়ার কথা আর 3 বছরের দায়িত্ব শুরু করার কথা। তবে গাটি স্পষ্ট করে বলে সেই স্মৃতিগুলো আসল স্যাম বেলের কাছ থেকে নেওয়া হয়েছিল আর প্রতিটা কপির মধ্যে বসিয়ে দেওয়া হয়েছিল। গাটি আরও জানায় স্যাম শুধু চাঁদে 3 বছর পরিশ্রম করার জন্যই তৈরি করা হয়েছে। মেয়াদ শেষ হয়ে শরীর ভাঙতে শুরু করলে কোম্পানি শুধু তাকে বদলে হুবহু একই স্মৃতি সম্পন্ন আরেকটা কপি বসিয়ে দেয়, যে নিজেকে আসল ভাবে। এই প্রকাশ প্রবীণ স্যামকে হতবাক আর ভেঙে ফেলে। তার অস্তিত্ব নিয়ে থাকা প্রতিটা বিশ্বাস হঠাৎ মিথ্যা মনে হয়। সে বুঝতে পারে যে পরিবারের কাছে ফিরে যাওয়ার আশা সে করেছিল তারা আসলে কখনো তার জন্য অপেক্ষা করেনি।
মেনে নেওয়াটা কষ্টদায়ক হলেও গাটির স্বীকারোক্তি অবশেষে দ্বিতীয় স্যামের উপস্থিতির ব্যাখ্যা দেয়। এই মুহূর্ত থেকে প্রবীণ স্যাম বুঝতে পারে কোম্পানি তাকে অবিরাম শোষণ করে আসছে, আর সে বাকি সত্যগুলো প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। পরে সকালে স্যামরা কথা বলে আর নবীনজন প্রবীণকে দুঃখ প্রকাশ করে। প্রবীণ স্যাম গান চালায় আর নাচতে শুরু করে। নবীন কথা বলতে চায়, কিন্তু প্রবীণ এখন শুনতে অস্বীকার করে, আর নবীন গান বন্ধ করলেই সে আবার চালিয়ে দেয়। অনেকক্ষণ চলার পর নবীন প্লেয়ারটা ছুঁড়ে ভেঙে ফেলে। এরপর সে প্রবীণকে জানায় যে প্রথম জেগে ওঠার সময় সে গাড়িকে সরাসরি সেন্ট্রালের সাথে কথা বলতে দেখেছিল, কিন্তু তাকে দেখা মাত্র গাড়ির সাথে সাথে স্ক্রিন বন্ধ করে দেয়। তারা শীঘ্রই বুঝতে পারে সেন্ট্রাল স্যাটেলাইট নষ্ট হওয়ার কথাটা মিথ্যা বলেছিল। কাছাকাছি কোথাও থেকে সিগন্যাল বাধা আসছে সন্দেহ করে তারা লুনা গাড়িতে উঠে বের হয়, আর উৎস খুঁজতে খুঁজতে অবশেষে সারাং স্টেশনের কার্যক্রম সীমানার বাইরে চলে যায়। কিছুক্ষণ পর তারা এলাকা বাড়ানোর জন্য আলাদা হয়ে যায়। নবীন স্যাম একটা অচেনা জায়গায় পৌঁছায় আর এক ধরনের সিগন্যাল বিঘ্নকারী যন্ত্র খুঁজে পায়। উৎসাহিত হয়ে সে প্রবীণের সাথে যোগাযোগ করে আবিষ্কারের কথা জানায়, কিন্তু প্রবীণের ততক্ষণে দুর্বলতা শুরু হয়ে গেছে। সে হঠাৎ রক্ত বমি করে আর স্টেশনে ফিরে আসতে আসতে নবীনকে জানায় তার শরীর খারাপ লাগছে। নবীন বলে সে থেকে গিয়ে আরও বিঘ্নকারী যন্ত্র খুঁজবে। বাকি শক্তি জড়ো করে প্রবীণ স্যাম ধীরে ধীরে স্টেশনে ফিরে আসে। পৌঁছে সে ওয়াশরুমের দিকে ছুটে যায়, যেখানে সে রক্ত বমি করতে শুরু করে। শীঘ্রই তার দাঁতও পড়ে যেতে শুরু করে। প্রবীণ স্যাম এরপর স্টেশনের একটা কম্পিউটারের কাছে গিয়ে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রবেশাধিকার পায় না। বেশ কয়েকবার ব্যর্থ চেষ্টার পর সে প্রায় হাল ছেড়ে দেয়। ঠিক তখনই গাড়িটি এগিয়ে এসে সঠিক কোডটা দিয়ে দেয়। ভেতরে ঢুকে স্যাম আগের স্যাম ম্যালকোপিদের ফুটেজ দেখে। সে দেখে একজন নিদ্রাবস্থার ক্যাপসুল থেকে বের হয়ে আসছে। তারপর একজন মানুষের রেকর্ডিং দেখে যে ক্যাপসুল কিভাবে কাজ করে তা বর্ণনা করছে। কক্ষটা পরীক্ষা করতে করতে প্রবীণ স্যাম একটা জায়গায় ফাঁপা মেঝে খুঁজে পায়। সেটা খুললে দেখা যায় একটা গোপন এলাকায় নামার সিঁড়ি। একই সময়ে নবীন স্যাম আবার স্টেশনে ফিরে আসে। বাইরের আবিষ্কারের কথা জানাতে গিয়ে সে দেখে প্রবীণ মেঝেতে বসে আছে। এরপর প্রবীণ গোপন কক্ষ আবিষ্কারের কথা প্রকাশ করে আর তাকে সেখানে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দুজন গোপন সিঁড়ি বেয়ে মাটির নিচের অংশে নেমে যায়। কৌতূহলী হয়ে তারা আরও এগিয়ে গিয়ে ভেতরের জিনিসপত্র পরীক্ষা করে। শীঘ্রই তারা একটা বিশাল কক্ষের সামনে পড়ে, যেখানে সারি সারি ক্যাপসুলে আরও অনেক স্যাম্পলও রাখা আছে। কিছু এখনও নিষ্ক্রিয় অবস্থায় সক্রিয় হওয়ার অপেক্ষায় আছে, বাকিগুলো তখনও বেড়ে উঠছে। নবীন স্যাম সম্পূর্ণ হতবাক হয়ে নিশ্চল দাঁড়িয়ে থাকে, যখন ধীরে ধীরে পুরো বিষয়টা তার কাছে স্পষ্ট হতে থাকে। এটা স্পষ্ট হয়ে যায় যে তাদের কেউই আসল স্যাম্পলও নয়। যখনই কোনো একটা কপির মেয়াদ শেষ হয়, কোম্পানি তাকে বাতিল করে দেয় আর পরবর্তী জনকে সক্রিয় করে দেয়। এই প্রক্রিয়াটা তাদের অজান্তেই বারবার চলে আসছে। কিছুক্ষণ পরেই প্রবীণ স্যাম একটা গোপন কম্পিউটার নিয়ে স্টেশন থেকে তার লুনার গাড়িতে করে বের হয়ে যায়। সে চলতে থাকে যতক্ষণ না এমন একটা এলাকায় পৌঁছায় যেখানে স্যাটেলাইট আবার কাজ করে। সেখান থেকে সে পৃথিবীর সাথে যোগাযোগ করে, নিজে পরিচয় লুকাতে ক্যামেরা ঢেকে রাখে। যে তথ্য সে পায় তা তার নিজের সম্পর্কে ধারণা পুরোপুরি বদলে দেয়। তার অস্তিত্ব নিয়ে থাকা প্রতিটা বিশ্বাস হঠাৎ চ্যালেঞ্জের মুখে পড়ে। স্ত্রী আর মেয়ের স্মৃতিগুলো সত্যি হলেও সেগুলো তার নয়, সেগুলো আসল স্যাম বেলের। নিশ্চিত হওয়ার জন্য প্রবীণ স্যাম আবার পৃথিবীর সাথে যোগাযোগ করে জানতে চায় আসল স্যাম এখনো বেঁচে আছে কিনা। সংযোগ পাওয়ার পর সে বিধ্বংসী সত্যটা জানতে পারে। আসল স্যাম বছরের পর বছর আগেই পৃথিবীতে ফিরে গেছে। পেশা মারা গেছে আর তাদের মেয়ে বড় হয়ে গেছে। সেই মুহূর্তে প্রবীণ স্যাম বুঝতে পারে ঘরে ফেরার কথা কখনোই ছিল না। সে আর তার আগের প্রতিটা কপি শুধু 3 বছর পরিশ্রম করার জন্যই ছিল, তারপর আরেকটা কপি দিয়ে বদলে দেওয়ার জন্য। এই প্রকাশ তাকে পুরোপুরি ভেঙে ফেলে আর প্রবীণ স্যাম আর কান্না আটকাতে পারে না। এরপর প্রবীণ স্যাম স্টেশনে ফিরে আসে আর দেখে নবীনজন মডেলটা আবার ঠিক করার চেষ্টা করছে। সে হাসি দিয়ে কাজ শেষ করার পরামর্শ দেয়। একই সময়ে প্রবীণ স্যামের শরীর আরও খারাপ হতে থাকে। দুর্বলতা বাড়ে, প্রতিদিনের মাথা ব্যথা তীব্র হয় আর রক্ত বমির পরিমাণ বাড়তে থাকে। এটা দেখে নবীনজন তাকে বিশ্রামে নিতে সাহায্য করে। জিনিসপত্র গোছাতে গোছাতে সে প্রবীণ স্যামের ব্যাগ পরীক্ষা করে। ভেতরে সে কম্পিউটারটা খুঁজে পায় আর প্রবেশ করে জানতে পারে প্রবীণ ইতিমধ্যে পুরো সত্যটা জেনে গেছে। এরপর নবীনজন গাটির কাছে যায়, যে সবসময় কিছু একটা লুকিয়ে রাখার মতো আচরণ করে আসছিল, আর আরেকজন স্যামকে সক্রিয় করার জন্য সাহায্য চায়। পরে প্রবীণ ঘুম থেকে জেগে দেখে নবীনজন মেডিকেল বেডে বিশ্রাম নিচ্ছে। শীঘ্রই সে বুঝতে পারে আরেকজন স্যাম ইতিমধ্যে সক্রিয় হয়ে গেছে। কোম্পানির নিষ্ঠুরতা বুঝতে পেরে দুজনে সিদ্ধান্ত নেয় সত্যটা লুকিয়ে রাখা যাবে না। তার একটা পরিকল্পনা করে যাতে নবীনজন হিলিয়াম-3 পরিবহনকারী একটা যানে করে পৃথিবীতে পালিয়ে গিয়ে লুনার ইন্ডাস্ট্রিজের সত্যটা প্রকাশ করতে পারে। একই সময়ে প্রবীণ, যার শরীর ইতিমধ্যে ভেঙে পড়ছে, সিদ্ধান্ত নেয় সে থেকে যাবে যাতে নবীনজন পালানোর যথেষ্ট সুযোগ পায়। জেনেও যে সে কখনো চা থেকে বের হতে পারবে না, সে এই পরিণতি মেনে নেয়, বিশ্বাস করে যে নবীনকে সাহায্য করাই এই অবিরাম কপি করার চক্র থামানোর আর সারা বিশ্বে সত্যটা প্রকাশ করার একমাত্র উপায়। প্রবীণ আরও দুর্বল হয়ে পড়লে নবীনজন তাকে সেই দুর্ঘটনার জায়গায় নিয়ে যায় যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। তারা একসাথে বসে কিছুক্ষণ কথা বলে আর শেষে প্রবীণ মেনে নেয় যে পৃথিবীতে ফেরা তার কখনোই হবে না। কিছুক্ষণ পর নবীনজন তাকে স্টেশনে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে প্রবীণ শান্তিতে মারা যায়। উদ্ধারকারী দল কাছে আসছে, জেনে নবীনজন গাটিকে সত্যটা প্রকাশ করতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়।
যাওয়ার আগে সে গাটিকে স্মৃতি মুছে ফেলতে বলে যাতে কোম্পানি এসব ঘটনার কথা জানতে না পারে। গাটি রাজি হয়ে যায় আর মূল প্রোগ্রামিংয়ে ফিরে যায়। একই সময় নবীনজন হিলিয়াম-3 পরিবহনকারী যানে উঠে পৃথিবীর দিকে নিজেকে ছুড়ে দেয় লুনার ইন্ডাস্ট্রিজের সত্যতা প্রকাশ করার উদ্দেশ্যে। একই সময় মেডিকেল চেম্বারের ভেতরে স্বয়ংক্রিয়ভাবে আরেকজন স্যাম কপি সক্রিয় হয়ে যায়, যে মনে করে সেই ছাদে থাকা একমাত্র স্যাম। কিছুক্ষণ পরেই ইলাইজা উদ্ধারকারী দল স্টেশনে পৌঁছায়, স্বাভাবিক পরিস্থিতি আশা করে, কিন্তু তার বদলে তারা দেখতে পায় গাটির কাছে সাম্প্রতিক ঘটনার কোনো স্মৃতিই নেই, আর সদ্য সক্রিয় হওয়া কপিটা আরেকটার দায়িত্ব শুরু করার জন্য প্রস্তুত। শেষে যা জানা যায়, লুনার ইন্ডাস্ট্রিজ তদন্তের মুখোমুখি হয়, যা দৃঢ়ভাবে ইঙ্গিত দেয় যে নবীন স্যাম পৃথিবীতে পৌঁছে কোম্পানির কপি করার সিস্টেম প্রকাশ করে দিয়েছে। আর এভাবেই এই অবিরাম চক্রের অবশেষে সমাপ্তি ঘটে। দেখার জন্য অনেক ধন্যবাদ। এই রিক্যাপটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিচে কমেন্ট করুন। এটা চ্যানেলটাকে বাড়তে অনেক সাহায্য করে। পরের ভিডিওতে দেখা হবে অনেক অ্যালভেন রিক্যাপস।